নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো খেলো ত্রিপুরা এরা গেমস। 8 জেলার প্রায় 3 শতাধিক দিব্যাঙ্গ খেলোয়াড়দের উপস্থিতি থেকে শুরু হয় এই আসর। স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনের এই আসরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব কে চক্রবর্তী সহ অন্যান্যরা। শনিবার সকাল থেকেই শুরু হয় আসরের ইভেন্টগুলো। 42তম যোগাসন প্রতিযোগিতায় রানার্স খেতাব দখল করল রাজ্য দল। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরে শেষ হয়েছে 3 দিন ব্যাপী এই আসরে রাজ্য দল 4টি স্বর্ণ পদক সহ মোট 20টি পদক জয় করে 8টি ওয়েট ক্যাটাগরিতে অংশ নিয়েছিল 42 জন খেলোয়াড়, যার মধ্যে 20টি পদক করেছে রাজ্য দল। আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। এদিকে সমাপ্তি সন্ধ্যায় ঘোষিত হয়েছে 43তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা এবং এদিকে রাজ্য দলের এই সাফল্যকে জানিয়েছে ম্যানেজার সহ রাজ্যের ক্রীড়া মন্ত্রী। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। স্বল্প সঞ্চয়ে ফের সুদের হার বৃদ্ধি করল সরকার। 3 বছরের ডিপোজিট সুকন্যা সমৃদ্ধ যোজনা এবং 5 বছরের রিকারিং ডিপোজিটের হার বৃদ্ধি করল সরকার। সরকারের বিজ্ঞপ্তি অনুসারে পিপিএফ এর সুদের হার 7.1%, এনএসসি-তে সুদের হার 7.7% এবং সিনিয়র সিটিজেন সিভিক্সে সুদের হার বেড়ে হলো 8.2%। আমদানি করা অপরিশোধিত তেলের ক্রয় মূল্য অনেকটাই কমেছে, যার কারণে খুচরো বাজারে জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। এর কারণে নতুন বছরে কিছুটা কমতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে জ্বালানির দাম প্রতি লিটারে 8 থেকে 10 টাকা কমতে পারে। 2024 লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর সামনে বড় সুযোগ কেন্দ্রীয় সরকারের। আবারও বোমা আতঙ্ক মুম্বাইয়ে। এবার আতঙ্ক ছড়ালো রিজার্ভ ব্যাংকে। একটি ইমেইলে রিজার্ভ ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআই ব্যাংককে উড়িয়ে দেওয়া হবে যদি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস পদত্যাগ না করেন। এই ইমেইলে পাওয়ার পর একেবারে পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালাচ্ছে, নজরদারি শুরু করেছে বিভিন্ন জায়গায়। 22 গজের ময়দান থেকে এবার সরাসরি রাজনীতির ময়দানে নতুন চেহারায় দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অম্বতী রায়ুডুকে। ক্রিকেট থেকে সন্ন্যাস নেবার পর রাজনীতিতে যোগ দেবেন এই ক্রিকেটার, এমন চর্চিত বিষয় হয়ে উঠে এসেছে সংবাদ মহলে, যা বৃহস্পতিবার পুরোপুরি পাকা হলো। অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর এর সিপিতে এবং মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি বিজয় বারার তাকে স্বাগত জানিয়েছেন। ছিলেন উপমুখ্যমন্ত্রী নারায়ণ স্বামীও। গোটা রাজ্যে বেড়েছে চোরের উপদ্রব। মানুষের বাড়িঘর থেকে শুরু করে বিদ্যালয়গুলিতেও হানা দিচ্ছে চোরের দল। বৃহস্পতিবার একই রাতে বিশালগড় অফিস টিলা এলাকায় সজল সাহার বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার সহ নানা মূল্যবান জিনিস নিয়ে যায় চোরের দল। অপর একটি ঘটনা ঘটে বিশালগড় মোরাবাড়ি স্কুলে। শ্রেণীকক্ষের দরজা ভেঙে চোরের দল বিদ্যালয় থেকে একাধিক ফ্যান চুরি করে নিয়ে যায়। এদিকে দুই ঘটনাকে কেন্দ্র করে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি উঠছে। পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে অস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্থায়ী করার লক্ষ্যে এবং দরিদ্রমুক্ত ও উন্নয়ন জীবিকা সম্পন্ন গ্রাম গড়ে তুলতে অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা। খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে উপস্থিত ছিলেন ব্লকের 25টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ পঞ্চায়েতের সচিবরা। খাদ্য এবং জনসংভরণ
জনসংগঠন এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় শুরু হয়েছে গোটা রাজ্যে সহায়ক মূল্যে ধান ক্রয়। শুক্রবার কলাছড়ি কৃষি বীজাগার কেন্দ্রে অনুষ্ঠিত হলো এই ধান ক্রয় অনুষ্ঠানে। সরকারি ক্রয় মূল্য 2183 টাকা কুইন্টাল করা হয়েছে। বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে স্কিমের মাধ্যমে সরকার সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের স্বাবলম্বী এবং স্বয়ং সম্পূর্ণ করার পরিকল্পনা হাতে নিয়েছে, যার কারণে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে জেলার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বেকারদের মধ্যে তুলে দেওয়া হলো পারমিট। মোট 34 জন বেকারদের হাতে এই পারমিট তুলে দেন ত্রিপুরা প্রদেশ জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি হরিদুলাল আচার্য, পরিবহন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। মাত্র 3 দিনের শিশুর অস্ত্রোপচার হলো হাপানিয়া হাসপাতালে। ডক্টর অনিরুদ্ধ বসাকের তত্ত্বাবধানে এই জটিল অস্ত্রোপচার হয়। খোয়াই হাসপাতালে শিশুটির জন্মানোর পর তাকে আনা হয়েছে হাসপাতালে, সেখান থেকে তাকে রেফার করা হয় আবারও হাপানিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান, শিশুটির খাদ্যনালীতে একাধিক জায়গা বন্ধ ছিল, সে কারণেই বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে এবং অপারেশনের ফলে বর্তমানে শিশুটি আহার গ্রহণ করতে পারছে বলে জানালেন চিকিৎসক অনিরুদ্ধ বসাক। জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। বৃহস্পতিবার গভীর রাতে রানীর বাজার এলাকায় ঘটে এই দুর্ঘটনা। মারাত্মক জখম বিপ্লব দে সরকার নামে 24 বছর বয়সী এক যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে আয়োজিত হল স্মরণ সভা। নাগেরজোলা বাসস্ট্যান্ড সাউথ ত্রিপুরা বাসনার্স অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে অনুষ্ঠিত হয় এই স্মরণ সভা। উপস্থিত ছিলেন সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, বলাই গোস্বামী সহ অন্যান্যরা। 1949 সাল থেকে 2024 অতিক্রান্ত হয়েছে প্রায় 75টি বছর। হীরক জয়ন্তী বর্ষে পা রাখল রাজধানীর স্কুল প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শুক্রবার হীরক জয়ন্তী বর্ষকে সামনে রেখে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। রক্তদান শিবিরকে ঘিরে বিদ্যালয়ের স্কুল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক মহলে ব্যাপক সাড়া পরিলক্ষিত। গত 24শে ডিসেম্বর চিত্তরঞ্জন গেদুমিয়া মসজিদ এলাকা থেকে চুরি হয়ে যায় অর্ধেন্দু শেখর চৌধুরীর বাইক। পূর্ব থানায় নথিভুক্ত করা হয় মামলা। এরপর টনকডোরে পূর্ব থানার পুলিশের শুরু হয় অভিযান। অবশেষে পুলিশের তৎপরতায় আন্তঃরাজ্য বাইক চুরির মাস্টার মাইন্ড রঞ্জিত সরকারের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশে জিজ্ঞাসাবাদে উঠে আসে আরো 2 বাইক চুরির মূল মাস্টার মাইন্ডের নাম রুবেল সরকার এবং শনি সাহা নামে অপর 2 বাইক চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া 3টি বাইক এবং গোটা ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। পুলিশ জানাচ্ছে গোটা বিষয় তদন্ত এবং জিজ্ঞাসাবাদের পর হয়তোবা আরো যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে পাকড়াও করা সক্ষম হবে। বিদ্যুৎ দপ্তরের অসাবধানতা এবং অসচেতনতার খেসারত দিলেন কমলপুরের 1 নম্বর কলাছড়ি গ্রামের বাসিন্দা বীরেন্দ্র বাদ্যকর। শুক্রবার সাত সকালে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ওই বীরেন্দ্র বাদ্যকরের বাড়ি। মূলত জানা যাচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। আসবাবপত্র এবং ঘরের সমস্ত মূল্যবান সামগ্রী আগুনের গ্রাসে পুড়ে ছাই। বছরের শেষে বিহারের রাজনীতিতে বড়সড় পরিবর্তন। ফের জনতা দল ইউনাইটেড নিজের হাতে নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সরিয়ে দেওয়া হল দলের সর্বভারতীয় সভাপতি রাজীব রঞ্জন সিং অর্থাৎ লালন সিংকে। শুক্রবার দিল্লিতে জেডিইউর জাতীয় কর্ম সমিতির বৈঠকে নিজেই সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন লালন সিং।
মান্দায় আরডি ব্লকের অধীন হারবাং গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের মাধববাড়ি এলাকায় পানীয় জলের সরবরাহ করার জন্য একটি ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল প্রায় 1 বছর আগে। 42 লক্ষ টাকা খরচ করা হয়েছিল এই জলের উৎস নির্মাণে, কিন্তু এখনো পানীয় জলের পরিষেবা দেওয়ার জন্য পাইপ বসানো হয়নি। বিভিন্ন জায়গায় পাইপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে সেই সংযোগটিকেও ছিন্ন করে রাখা হয়েছে। ডিপ টিউবওয়েল মেশিনটি খুলে নেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে। কেন নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে জানেন না উপজাতি পরিবারগুলি। স্থানীয় মাধববাড়ি এলাকার বয়স্ক প্রেম কুমার দেববর্মা জানান, গ্রামে 100-র উপর পরিবারের বসবাস রয়েছে, কিন্তু পানীয় জলের জন্য তারা নিত্যদিন যন্ত্রণায় ভুগছে। তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেছেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুরপিতা রূপক সরকার সহ মধুসূদন রায় এবং মহকুমা প্রশাসন সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মিহির পাল সহ অন্যান্যরা। উদ্বোধকের বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন, শুধুমাত্র পড়াশোনাতেই নয়, সমাজের একজন প্রকৃত মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন। আমবাসা পুর পরিষদের উদ্যোগে শুক্রবার ডুলুবাড়ি বাজারে আয়োজিত হল বিকশিত ভারত সংকল্প যাত্রা 2.0। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা সহ অন্যান্যরা। পরবর্তীতে সাংসদ সহ অন্যান্য অতিথিগণ সরকারি স্টলগুলি ফিতা কেটে উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন। একদিনে প্রায় 800 ছুঁয়ে গেল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশ জুড়ে মরণ ভাইরাসে সংক্রমিত হয়েছে 798 জন। পাল্লা দিয়ে বাড়ছে নতুন সাব ভেরিয়েন্টের সংখ্যাও। তবে 24 ঘন্টায় খানিকটা কমেছে কোভিডের মৃত্যু। একদিনে 5 জনের মৃত্যু হয়েছে দেশে। অ্যাক্টিভ কেসের সংখ্যা 4000-এর উপর গিয়েছে বলে এই মুহূর্তে কিন্তু আপডেট রয়েছে। রীতিমতো চাঞ্চল্য গোটা দেশ জুড়ে এবং চিন্তা বাড়াচ্ছে নতুন এই সাব ভেরিয়েন্ট JN.1। বিজেপি পরিচালিত উদয়পুর পুর পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, উদয়পুর পুর এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। এছাড়াও রয়েছে দ্বিচক্র মোটর বাইক পার্কিং এর সমস্যা। বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের এখনো কিছু সমস্যা রয়েছে, যা আগামী দিনে নতুন ভাবে তৈরি করা হবে বলে আশ্বাস প্রদান করলেন অর্থমন্ত্রী। গোয়েন্দা দপ্তরের তৎপরতায় শুক্রবার সকালে ধর্মনগর দক্ষিণ নোয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশুর তীর্থ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এক নিশা কারবারিকে বাইক সহ গ্রেফতারকৃত নিশা কারবারির নাম মিহির লাল দাস, বাড়ি রাজবাড়ি, ধর্মনগর পৌর পরিষদের 14 নম্বর ওয়ার্ডে। পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 51টি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার করেছে। 29শে ডিসেম্বর মোহনপুরে সিবিএসসি অ্যাফিলিয়েটেড বিদ্যাজ্যোতি প্রকল্পে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করলেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন প্রিন্সিপাল উত্তম কুমার দাস। উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান, মোহনপুর স্কুলে উন্নয়নে মোট 16 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ যে দ্বিতল ভবনটির উদ্বোধন হয়েছে তা তৈরিতে 1 কোটি 88 টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। এতদিন ইন্ডিয়া এবং এনডিএ জোট এই শিবির থেকে কিন্তু দূরত্ব বজায় রেখেছিল মায়াবতী। বিরোধী শিবিরের চেয়ে বেশি বিজেপির সুরেই শোনা যাচ্ছিল তার মুখে। এবার খানিক অবস্থান বদলানোর ইঙ্গিত দিলেন বেহেনজি দলের সাংসদ। ইন্ডিয়া জোটে তাদের বিশেষ আপত্তি নেই, শুধু মায়াবতীকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে দাবি করলেন বিএসপির সাংসদ মোলক নারক।
তার দাবি যে ইন্ডিয়া জোট যদি মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করার কথা ভেবে থাকে তাহলে মায়াবতী বেশি ভালো বিকল্প হতে পারেন। অর্থাৎ খার্গের চেয়ে বেশি গ্রহণযোগ্য মায়াবতী। যদিও মায়াবতীর এই অযৌক্তিক দাবি ইন্ডিয়া জোট সম্ভবত মানবে না। প্রথমত, ভোটের আগে কাউকে মুখ না ঘোষণা করাটা ইন্ডিয়া জোটের ঘোষিত নীতি। তাছাড়া উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের একেবারে আসন রফা অনেক দূর এগিয়েছে। এরপর মায়াবতীর জোটে জায়গা দিতে হলে সব সমীকরণ কিন্তু এই মুহূর্তে নষ্ট হতে পারে। এই মুহূর্তে এক নজরে 25 এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট এবং পরবর্তী টক শো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।